Assalamu alaikum everyone, welcome back to this video. So today we are going to learn a new rule. সেটা হচ্ছে যদি আমি বলি আমার খাওয়া প্রয়োজন, যদি আমি বলি তার খাওয়া প্রয়োজন, যদি আমি বলি আমার যাওয়া প্রয়োজন বা তার যাওয়ার প্রয়োজন, সো এই প্রয়োজনযুক্ত বাক্য আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি আজকে আমরা সেটা শিখব। এটার জন্য আমাদেরকে জানতে হবে একটি রুল, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। সো চলুন এবার একটু উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এটা আসলেই কাজ করে কিনা। সো আমি প্রথমে বলি আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট, আই নিড টু ইট। যদি বলি তার খাওয়ার প্রয়োজন, হি নিডস টু ইট। এখানে দেখেন নিডের সাথে একটা এস যুক্ত হয়েছে। কেন হয়েছে? এর কারণটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো এবার আমরা আরেকটা কথা বলি, যদি বলি তাদের বাজারে যাওয়া প্রয়োজন, দে নিড টু গো টু মার্কেট। ক্লিয়ার? তার স্কুলে যাওয়া প্রয়োজন, হি নিডস টু গো টু স্কুল। সো আমি মনে করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আরও একবার সেই স্ট্রাকচারটা আমি মনে করে দিতে চাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু অর নিডস টু প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।